ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার কোনেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হও, প্রবেশ করো পরিপূর্ণ রূপে। কি রূপে? পরিপূর্ণ রূপে। এই যে এই কথাই, যেটা ভালো লাগে ওইটা মানবা, যেটা ভালো লাগে না ওইটা মানবে না, না না, তা হইতে পারে না। ইসলাম যদি মানতে চাই, পরিপূর্ণ প্রত্যেকটা বিধান মানতে হবে, আগে জানতে হবে, তারপরে মানতে হবে। এখন যেটা ভালো লাগে ওইটা মানলেন, যেটা ভালো লাগে না ওইটা মানলেন না, তাহলে কি হইল বলেন? আজকে জানেন বড় দুঃখের বিষয়, ইসলামটারে আমরা যে কয়জন আছেন এই কয়জনে শুনেন, ভালো লাগতেছে, ইসলামটারে আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। আল্লাহুম্মা আইজিল ইসলাম ফি আহাদিল আমরাইন, হায় আল্লাহ আইজিল ইসলাম, ইসলামের মর্যাদাকে আপনি বৃদ্ধি করুন। কিভাবে? ফি আহাদিল আমরাইন, বিআহাদিল আমরাইন, মক্কার জমিনে দুইজন অমর ছিল, এই দুইজন অমরের মধ্য থেকে একজন অমরকেও মালিক আপনি দিনের জন্য কবুল করে কালেমার মালা গলায় পরাইয়া দিনের মান মর্যাদা, দিনের শক্তি আরো বৃদ্ধি করে দেন। কে দোয়া করতেছিলেন? আল্লাহর রাসূল। কে দোয়া করতেছিলেন? আল্লাহর রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ফি আহাদিল আমরাইন, ও মালিক এই দুইজন অমরের মধ্য থেকে একজন অমরকে আপনি কবুল করেন, দিনকে শক্তিশালী করে তুলে দেন। আল্লাহ তাআলা পয়গম্বর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে নিলেন। সকালবেলায় অমর দৌড়ায় মক্কার জমিনে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কাফের মুরতাদের দলেরা ঘোষণা করে দিল, এই মুহাম্মদ মদিনার বুকে, মক্কার বুকে যেই কাজ শুরু করেছে, এইভাবে যদি চলতে থাকে মুহাম্মাদের দিনের কালেমা উত্তোলন হয়ে যাবে, আমাদের বাপদাদার ধর্ম নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। না না, এইভাবে আর চলতে দেওয়া হবে না। কে আছো মুহাম্মাদের কল্লাটা এনে দিতে পারবা? বলেন নাউজুবিল্লাহ। কে আছো মুহাম্মাদের কল্লাটা এনে দিতে পারবা? জীবিত হোক বা মৃত হোক, যে মুহাম্মাদের কল্লাটা এনে দিতে পারবা, আমাদের পক্ষ থেকে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। যে অমর প্রতিদিন তরবারি নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের জন্য যাইত, এই দিনের বিপক্ষে খেটে যাইত, ওই যে নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ফি আহাদিল আমরাইন, ও আল্লাহ দুইজন অমরের মধ্য থেকে একজন অমরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহর রাসূলের দোয়া কবুল হয়ে গিয়েছে, ওমরের জন্য হেদায়েত নির্ধারিত হয়ে গিয়েছে। ওমর দৌড়ায় যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর কল্যাণের জন্য। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। প্রতিমধ্যে বলে, ওমর কোথায় যাও? বলে নবী মুহাম্মাদের কল্লাটা আনতে যাই। বলে মুহাম্মাদের কল্লাটা আনা তো দূরের কথা, যাও যাও যাও, আগে তোমার ঘরে গিয়ে কালেমার আওয়াজ বন্ধ করে দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর কাছে ওমর দৌড়াইয়া চলে যায়, গিয়ে তরবারি জমা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, এই যে আমি আমার তরবারি আপনার কাছে জমা দিলাম, সারাটা জিন্দেগি আমার এই তরবারি, আমি ওমরের তরবারির ইসলামের বিপক্ষে খেটেছে। আজকে থেকে এই তরবারি ইসলামের বিপক্ষে খাটবে না, এই তরবারি ইসলামের পক্ষে আজ থেকে ব্যবহার হবে। বলেন সুবহানাল্লাহ। ওমর বলতেছে,
এই তরবারি এতদিন ইসলামের বিরুদ্ধে থাকতো, ও মায়ার নবী আজ থেকে এই তরবারি ইসলামের পক্ষে, কাফের কুফার মুশরিক নাস্তিক আর মুরতাদের বিরুদ্ধে এই তরবারি খাটা শুরু হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে সাফা মারওয়ার পাশে দারুল আরকাম, ওখানে কিছু সাহাবীরা বসেছিল। সাহাবীরা এই কথা শোনার পরে জোরে বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবার গেটের মধ্যে ওইদিকে ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। ওরা কারণ কি রে, ইসলামের আওয়াজ তো এতদিন এত জোরে ছিল না, এত উঁচু ছিল না, খবর কি, কি হয়ে গেল? মক্কার জমিনে কি মুহাম্মাদের ধর্ম কি বিজয় হয়েই গেল নাকি? বড় চিন্তিত। এবার ওমর ডাক দিয়ে কয়, ও মায়ের নবী, আপনি যেই ধর্মের নবী, প্রেরক, রাসূল, আল্লাহ তাআলার পয়গম্বর, ও নবী আমি জানতে চাই এই ধর্ম সত্য নাকি মিথ্যা? পয়গম্বর বলেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, এটা 100% সত্য। বলে যদি আপনি সত্য হন, ধর্ম যদি সত্য হয়, আজ থেকে এই ইসলাম আর গোপনে গোপনে চলবে না। আমি তাকবীরের ধ্বনি দিতে দিতে চলে যাইতে চাই, কাবার গিলাফের কাছে চলে যাইতে চাই, কাবার চত্বরে চলে যাইতে চাই। ওমর তাকবীর দেয়, বলে লিল্লাহে তাকবীর, বলেন লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। তাকবীর দিবেন, আস্তে আস্তে অন্তরের মধ্যে ঈমানি একটা জজবা আসবে। ঘুমাবেন, কিছু বলবেন না, ঈমানের জজবা আসবে না। তো ওমর তাকবীর দেয়, আর সাহাবীরা বলে আল্লাহু আকবার। তাকবীরের ধ্বনি দিতে দিতে ওই কাবার দিকে আগায়। এইবার উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, খবর কি রে, ওরা দিয়ে এদিকে আইতাছে, কাম বুঝে সারছে, আস্তে করে সাইড হয়ে যায়, কাবার পিছনে চলে গেল। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হলো যে ওমর যখন ইসলামের মধ্যে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ থেকে ইসলাম গোপনে চলবে না, ওপেনে ইসলাম চলবে। আল্লাহ আল্লাহ রাসূলের কথা আমরা ওপেনে বলবো, বুক ফুলিয়ে বলবো। আমরা কাউকে তোয়াক্কা করব না, আমরা কাউকে গুনবো না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের কোনো খাওয়া নাই। আজ থেকে আমাদের শক্তি পরিপূর্ণ, আমাদের গায়ে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে আমরা ইসলামের পক্ষেই ব্যয় করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের তো অনেক শক্তি আছে, অন্যায় দেখার পরেও তো চুপ থাকি না? বলি যে কি দরকার আছে, চুপচাপই থাকি, ঝামেলার মধ্যে জড়ানোর দরকার নাই। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো বাবা, এখান থেকে আমরা শিক্ষা নিব যে গায়ে যদি শক্তি থাকে বাবা, এই শক্তি কে দিছে বলেন না, কে দিছে? আরো জোরে বলেন কে? এই যে আপনারা চলে আসছেন এখন, আস্তে আস্তে একটু ভালো লাগতেছে, বুঝছেন? আপনি একটু হা হু বলবেন, তাকবীর টাকবীর দিবেন, আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো হবে। তা এই শক্তি কে দিয়েছে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি দুনিয়ায় গেছো, তোমার জন্য যা কিছু যত বেশি প্রয়োজন আমি মালিক ওই সমস্ত বিষয়, ওই সমস্ত বস্তু আমি আল্লাহ তত বেশি ফ্রি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যেমন দেখেন, মানুষের জীবনে পানির প্রয়োজন কম না বেশি? বলেন একটু জোরে বলেন না, কি কম না বেশি? বেশি। আল্লাহ তাআলা ফ্রি দিয়েছেন না? অক্সিজেনের প্রয়োজন কম না বেশি? আল্লাহ ফ্রি দিয়েছেন না? যান দামি হসপিটালে যান, আইসিইউতে ভর্তি থাকলে সেকেন্ডে সেকেন্ডে টাকার অঙ্ক বাড়তে থাকে না? আল্লাহ বলে, বান্দা যেই নিয়ামতগুলা যত বেশি তোমার প্রয়োজন আমি আল্লাহ ওই বিষয়গুলা, ওই নিয়ামতগুলা তত সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যত বান্দা যত নিয়ামত বেশি প্রয়োজন আমি ওইগুলো ফ্রি করে দিলাম। দেখেন বড় আশ্চর্য বিষয়, আজকে যদি এখানে কোনো নর্তকী আসতো, ওই মশারিওয়ালা জামা পরা মাইয়ারা যদি আসতো, বা গানের টান দেনেওয়ালা শিল্পীরা আসতো, লোকে জায়গা দিতে পারতেন এই জায়গা? আচ্ছা, তারপরেও আমরা মুসলমান পরিচয় দিই কিভাবে বলেন? অধিকার রাখি আমরা? ওই বাবা বলেন না, অধিকার রাখি? এই ভাই অধিকার রাখি মুসলমান পরিচয় দেওয়ার? রাখি না। এত কিছু
আমরা মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রাখি না। মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই, খোদার কসম নাই, নাই নাই। যদি থাকতো আজকে সমাজের এই হালত হইতো না। তো ওমর বলল, এই ইসলাম আর লুকাবো না, গায়ে শক্তি আছে। এখান থেকে আর একটা বিষয় আপনাদেরকে বলি, প্রতি জুমার মধ্যে খুতবার মধ্যে শোনেন না, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, শোনেন না? খতিব সাহেবরা প্রতি জুমায় খুতবার মধ্যে বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহর রাসূল বললেন, পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত আবু বকরের মতো নরম মেজাজের, নরম দিলের আর একটা মানুষ আসবে না। যেমন পয়গম্বরদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কে ছিলেন? নবীদের মধ্যে বলেন না, কে ছিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত পয়গম্বরদের মধ্যে, নবীদের মধ্যে যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ ছিল, ওইরকম শ্রেষ্ঠ আর কেউ ছিল না, আর আসবেও না। ঠিক পুরা উম্মতের মধ্য থেকে সব থেকে নরম হৃদয়ের মানুষ ছিল আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিল নরম, আর ওমর ছিল গরম। এখান থেকে একটা বিষয়, অনেকে আছে শুধু নরম বয়ান পছন্দ করে, নরম মিষ্টি কথা পছন্দ করে, গরম কথা ভালো লাগে না, গরম আওয়াজ ভালো লাগে না। এখানে একটা সবক, হাদিসের সবক, যা আবু বকরের মেজাজ নরম ছিল, নরম মেজাজ ইসলামে ডাকছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম ছিল। প্রথমে কি বলল? ও মায়ার নবী, আজ থেকে ইসলাম আর গোপনে না। দেখছেন কলিজাটাকে? এই জন্য কেউ যদি প্রকৃত মুমিন দাবি করতে চায়, নরমও গ্রহণ করতে হবে, গরমও গ্রহণ করতে হবে। কেউ যদি বলে শুধু আবু বকরের মেজাজ ভালো লাগে, তাহলে ওমরকে মাইনাস করা হইল কি হইল না বলেন? কেউ যদি বলে শুধু গরম ভালো লাগে, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাইনাস করে দিল। আমরা কোনোটাই মাইনাস করতে পারবো? কোনোটাই মাইনাস করতে পারবো না। তো আল্লাহ তাআলা এই সম্পর্কে বলতেছেন যে একটা নিবা, একটা নিবা না, যেটা ভালো লাগে ওইটা গ্রহণ করবা, আর যেটা ভালো লাগে না ওইটা গ্রহণ করবা না, এটা হইতে পারে না। যেমন দেখেন, আমাদের কথা বলি, আমিও সকলেই যেই বিধানটা মানা একটু সহজ ওইটা মানি, হ্যাঁ, যে আমলটা সহজ ওইটা মানি, যেটা একটু কঠিন মানতে চাই না। হ্যাঁ, মিষ্টি খাওয়া সুন্নাত, মিষ্টি খাইতে পারি খুব ভালো, ওইটা তো সুন্নাত। জিহাদে গিয়ে যুদ্ধ করতে করতে গায়ে রক্ত ঝরানো, শহীদ হওয়া, এটাও যে সুন্নাত, এটা তো আর মানতে চাই না। আল্লাহ তাআলা এইটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার করে না, উদখুলু ফিস সিলমি কাফা। গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ সহকারে শুনতে হবে। পর্দার অন্তরাল আমার কলিজার টুকরার মা ও বোনেরা, অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে আপনাদের একটু নসিহা শোনার জন্য, একটু গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার কোনেরা, উদখুলু ফিস সিলমি কাফা, একটু বাড়াই দেন না, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হও, প্রবেশ করো পরিপূর্ণ রূপে। কি রূপে? পরিপূর্ণ রূপে। এই যে এই কথাই, যেটা ভালো লাগে ওইটা মানবা, যেটা ভালো লাগে না ওইটা মানবে না, না না, তা হইতে পারে না। ইসলাম যদি মানতে চাই, পরিপূর্ণ প্রত্যেকটা বিধান মানতে হবে, আগে জানতে হবে, তারপরে মানতে হবে। এখন যেটা ভালো লাগে ওইটা মানলেন, যেটা ভালো লাগে না ওইটা মানলেন না, তাহলে কি হইল বলেন? আজকে জানেন বড় দুঃখের বিষয়, ইসলামটারে আমরা যে কয়জন আছেন এই কয়জনে শুনেন, ভালো লাগতেছে, ইসলামটারে আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। বলে হুজুর আপনি শুধু নামাজ পড়াবেন আর দিনের কথা কই দিন, বলে না? এই বলে না? তাহলে ইসলামটা কি করলাম? মসজিদের মধ্যে আটকাই দিলাম না? আচ্ছা, ইসলাম কি শুধু মসজিদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন,
না সারা জাহানের জন্য? সারা জাহানের জন্য না, সারা জাহানের জন্য। কিন্তু কেমন যেন সকলেই মাইন্ড সেট আপ কেমন যেন হয়ে গেছে যে ইমাম সাহেবরা শুধু নামাজ পড়াবে, নামাজে ডাকবে, হজের কথা বলবে, জাকাতের কথা বলবে, ঠিক আছে না? খালি এটাই মনে করি আমরা। কিন্তু একজন ইমামের কি দায়িত্ব? ইমাম মানে কি বলেন? নেতা না? ইমামের সব বিষয়ে কথা বলার অধিকার আছে। এটা কে দিছে? কে দিছে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। আজকে যদি আমি এই এলাকার চেয়ারম্যান হইতাম, কথার কথা মনে মনে কলা খাই, যদি চেয়ারম্যান হইতাম আমি বলতাম আমার 2-3টা স্পেশাল লোক থাকতো, তোরা যেখানে যাবি যা মনে চাই তাই বলবি। ওদের পাও কি আর জমিনে পড়তো বলেন? খালি উড়তো, হাওয়ায় উড়তো। আরে বাবা, সমস্ত কুল কায়নাতের মালিক, আসমান জমিনের মালিক, যে মালিক আমাকে বানাইলো, আমার নেতাকে বানাইলো, ওই নেতার নেতাকে বানাইলো, সবাইকে বানাইলো, ওই মালিক ইমামদের অর্ডার দিয়ে দিয়েছে। তাহলে তার কি আর কারো পরোয়া করার দরকার আছে? দরকার নাই। ইসলামটারে আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করব না। এই জন্য আমাদেরকে আগে জানতে হবে বাবা, আগে জানতে হবে। না জানলে আমরা আর মানতে পারবো না। আল্লাহ বললেন, বান্দা ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ইসলামে আসলে পরিপূর্ণ প্রবেশ করো। একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন কোনো একটা লোক ঘরের মধ্যে প্রবেশ করার জন্য দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে, এক পা দরওয়াজার বাইরে আর এক পা দরওয়াজার ভিতরে। এবার বাবা যদি আমি আপনাকে প্রশ্ন করি, বাবা এই লোকটা বলেন তো ঘরের মধ্যে নাকি ঘরের বাইরে, কি বলবেন বলেন? এই তো অর্ধেক ভিতরে অর্ধেক বাহিরে। মানে কেউ এটাও বলবে না যে বাহিরে আছে, আবার কেউ এটাও বলবে না যে ভিতরে আছে। আল্লাহ তাআলা এইটাই বলতেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। এই আয়াত অবতীর্ণ হওয়ার মজার একটা শানে নুজুল আছে, শুনবেন নি? শুনবেন? এই আয়াতটা কেন অবতীর্ণ হলো? ওই সময় আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইহুদিরা শনিবার দিনটাকে বড় দিন মনে করত। ওই দিনে ভালো মন্দ খাইত, আনন্দ উল্লাস করত। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মনে মনে বলে, দুই একজন আলোচনা করে, যদি আমরা মুসলমান হয়ে গেছি, আসো ওই দিনে একটু ভালো খাওয়ানোর আয়োজন করি। হ্যাঁ, ভালো খাওয়ানোর আয়োজন করি, ওই দিনে একটু আনন্দ উল্লাস করি। মুসলমানদের জন্য সপ্তাহের মধ্যে কোন দিন শ্রেষ্ঠ দিন বলেন তো? কোন দিন? জোরে বলেন। শুক্রবার দিন। কারণ তারা মনে মনে ভাবতেছে যে আমরা যদি মুসলমান হয়ে গেছি তাহলে ওই দিন আমরা একটু পালন করি। আবার ইহুদিদের উটের গোশত খাওয়ার একটা নিষেধাজ্ঞা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত ছিল ফজরের নামাজের পর সাহাবীদেরকে নিয়ে দ্বীনের তালিম দেওয়া। ও মুসলমান, তোমরা এইভাবে চলবা, এই পথে যাইবা, এই পথে যাইবা না, দিনগুলো এইভাবে অতিবাহিত করবা। আলোচনার পরে একটু খাওয়ার আয়োজন করা হইতো। খাওয়ার আয়োজন করা হয়েছে উটের গোশত। আব্দুল্লাহ ইবনে সালামাকে ডাকে, ও সালামা ভাই আসো, একটু খাবার গ্রহণ করো। কেমন যেন মোড়ামুড়ি করে, ওই দিন নিষেধ ছিল, মোড়ামুড়ি করতেছে। বলে কেমন হয়ে যায়, না খাবো না, মানে কেমন যেন করতেছে, খাইতে যাচ্ছে না। এবার আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন, আর লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। এই আয়াত দ্বারা এখান থেকে শিক্ষার বিষয়, উদখুলু ফিস সিলমি কাফা। ঘরে যদি প্রবেশ করতে চাও পরিপূর্ণ প্রবেশ করো, যাতে মানুষ দেখে মনে করে যে ঘরের মধ্যে তুমি আছো। আর যদি বাহির হইতে চাও ভালোভাবে বাহির হয়ে আসো, যেন লোকজন বুঝে তুমি বাহিরে আছো। আমার কথা আপনারা বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে সালামা সহ অনেকেই এই ধরনের কার্যকলাপ চালাইতে থাকার পর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুরামুরি কেন করো? ইসলাম ধর্ম গ্রহণ করছো, পরিপূর্ণ গ্রহণ করে নাও, পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধেক প্রবেশ করবা আর অর্ধেক বাহিরে থাকবা, এটা হইতে পারে না। বুঝতে পারছেন? তাহলে আমরা যারা অর্ধেক মানি অর্ধেক মানতে চাই না,
এই আয়াত কি আমাদের জন্য ঠিক আছে কি না? না, ঠিক আছে, মানে অর্ধেক মানতে চাই অর্ধেক মানি না, এই আয়াতটা তো আমাদের জন্য অবতীর্ণ হইল। তাহলে ইসলাম মানলে পরিপূর্ণ মানতে হবে। কি করতে হবে? পরিপূর্ণ মানতে হবে। ইসলাম অর্ধেক মানার জিনিস না বাবা। এই যে দেখেন, আমরা যে যাই করি না কেন আমাদের পরিচয় আমরা মুসলমান, তাই না? আমাদের পরিচয় মুসলমান। আমাদের রব কয়জন বলেন? সকলে বলেন কয়জন? একজন। আল্লাহ এক, কোরআন এক, সব কিছু এক। দলাদলি যাই থাকুক না কেন, কিন্তু ইসলামের অনুসরণ করতে হইলে এক লাইনে হাঁটতে হবে, সিরাতুল মুস্তাকিম, সঠিক লাইনে। এখন এখানে একটা উদাহরণ দিয়ে বুঝাই। অনেকেই বলে সে 1300 বছর আগের ইসলাম এখন কি আর চলেনি? অনেকে বলে না, বলে নাস্তিক মুরতাদরা, শাহবাগীরা বলে। দেখেন বাবা, আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন না? আল্লাহ রাসূল বিদায় হজের ঘোষণায় বলে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের জন্য এই যে দিনকে পরিপূর্ণ করে দিয়ে গেলাম। আল্লাহ রাসূল নিজে বললেন ইসলামকে, দিনকে পরিপূর্ণ করে দিয়ে গেলাম। এবার বলেন, আল্লাহর রাসূল যদি পরিপূর্ণ করে দিয়ে গেছেন, এই ঘোষণা দিয়ে যাওয়ার পরে যদি আমরা ইসলামকে মডিফাই করতে থাকি, ইসলাম থাকবে কি থাকবে না? থাকবে না। আল্লাহর রাসূল নিজে ঘোষণা দিয়ে গেছেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম, আজকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়ে গেলাম। আল্লাহ তাআলা নিজেই বলছেন। এখন বাবা, এই যে সমাজে আজকে আরবি মাস হিসেবে 6 তারিখ না, রজব মাসের 6 তারিখ, আর ইংরেজি হিসাবে 26 তারিখ। তাও কোন মাস? ডিসেম্বর মাস। 31st নাইট নামে একটা ভাইরাস সামনে আসতেছে না? আসতেছে তো। আমাদের এলাকায় পালন করি আমরা কেউ, মানে এখানে কেউ করে না। আচ্ছা যাই হোক, এখানে করেন না ঠিক আছে, কিন্তু একসময় কখনো শহরে যাবেন, এদিক ওদিকে যাবেন, ওই সমাজের সাথে কিন্তু মিশা যাবে না। আজকে জানেন মুসলমান কি হয়েছে জানেন? আমাদের নিজেদের পরিচয় ভুলে গিয়েছি, নিজেদের আত্মমর্যাদা ভুলে গিয়েছি, যার কারণে ইহুদি, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফেরদের সমস্ত কালচার আমাদের মধ্যে চলে আসতেছে। এর একমাত্র কারণ আমরা যে মুসলমান এই বিষয়টা ভুলে গিয়েছি, নিজেদের পরিচয় ভুলে গিয়েছি। আল্লাহর জমিনে শ্রেষ্ঠ মাখলুক যে আমরা, এটা ভুলে গিয়েছি। যার কারণে ইহুদি, মুশরিক, নাস্তিক, মুরতাদরা যা করে, আমরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ওই পথে হাঁটা শুরু করি। ঠিক না বাবা? কেন বুঝি না, কেন জানি না, কে জানতে দেয় না, কে বুঝতে দেয় না। আল্লাহ তাআলা আমাদের জানার বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এই যে দিবসগুলো যে আছে, আমরা তো পালন করবই না। আমাদের আশেপাশে যদি কেউ থাকে, তাদেরকে আমরা বাধা দিব। সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। এই টাকাগুলা যদি কেউ এই সমস্ত কাজে ব্যবহার করে, ওই টাকাটাও হারাম পথে ব্যয় করা হবে। কোন পথে ব্যয় করা হবে? হারাম পথে। মুসলমান হিসাবে আরে বাবা, এটা তো কান্নার রাত, কান্নায় বুক ভেসে যাবে। আহা, আমার জিন্দেগি থেকে আরেকটা বছর চলে যাচ্ছে, হাই রে কত কিছুই না হারাইছি, জীবনের একটা বছর চলে গেল। আরে কান্নাকাটি করার রাত। আর বেহায়াগুলা সারা রাত্র বলে উলঙ্গপনা, বেহায়াপনা, বেলাল্যপনা, যত অশ্লীলতা আছে সব কিছু করে বেড়ায়। ঠিক না বাবা? এসব থেকে বের হয়ে আসতে হবে, বের হয়ে আসতে হবে। এই সমস্ত সংস্কৃতি আস্তে 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 এলাকার মধ্যে, গ্রামের মধ্যে ঢুকতেছে না? এই সমস্ত কাজ আমরা করব না বাবা। কত ভালো কাজ আছে, এই সমস্ত ভালো কাজের মধ্যে আমাদের সময়গুলা, আমাদের অর্থগুলা ব্যয় করবো, পারবো ইনশাআল্লাহ।